2020 সালে এমসি কলেজে একটি নৃশংস একটি ঘটনা ঘটেছিল। এক নারীকে সংঘবদ্ধভাবে দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আজকে এই রায় হয়েছে। তারা ক্যাপশনেই দেখতে পাচ্ছেন, একজনের যাবজ্জীবন, বাকি 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই রাজনৈতিক ধামাগুলো এইসব বানিয়ে রাখে বা রাজনৈতিক তাহলে সবার শাস্তি এটি হলো আমার নাম বিভাগীয় স্পেশাল এখানে 25 জন রাষ্ট্রপক্ষের 25 জন সাক্ষী দিয়েছে। যে কোনো জিনিস, যে কোনো আলামত বিশেষ পরিপূরকের মাধ্যমে বা বিশেষ পরিপূরক পাঠানোর আগে যথাবিহিত নিয়মগুলো এভাবে যেন উদ্ঘাটিত হয় বা এটা যেন অনুসরণ করা হয়, যাতে কোনো অপরাধী আইনের ফাঁক করে পালিয়ে না যেতে পারে। আমার মেয়ে, আপনার মেয়ে, আমাদের নারী সমাজের জন্য আগামী বাংলাদেশে বা আগামী সিলেটের সমাজে একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে। আমার মেয়ে নিরাপদ ভাবে একজন নাগরিক হিসেবে এই সিলেটের অলিতে গলিতে চলতে পারবে। এই জন্য আজকের আদালতের রায়টা এবং অবজারভেশন গুলো ছিল ট্রিমেন্ডাস, অবশ্যই অনুসরণীয়। আদালতের ব্রিলিয়েন্স এবং এক্সেলেন্সের কারণে এটি সম্ভব হয়েছে। অনেক ফাঁক করে এই মামলাটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, যেটা আমাদের বিজ্ঞ সব বলেছেন এবং অ্যাডিশনাল পিপি বলেছেন। অনেক ফাঁক করে তৈরি করা হয়েছে। ইতিহাসের জঘন্যতম ঘটনা, যেটা মিডিয়া কর্মী হিসেবে আপনারাও তুলে ধরেছেন। আমাদের ঐতিহ্যবাহী সিলেটের এমসি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেছে এবং এটি সমগ্র দেশের মানুষ জেনেছে যে এটি একটা নবংশ ঘটনা ঘটছে। কিন্তু এমনভাবে মামলাটা তৎকালীন বিগত সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে এই দুর্বৃত্ত থেকে বাঁচানোর জন্য এমনভাবে কলা কৌশল করেছে যে এর চেয়ে বেশি কিছু করা হয়তো আর সম্ভব হয়নি। টিআই প্যারেড হয় না, এখানে প্রসিকিউশন আরো দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। জজ সাহেব তার রায় উল্লেখ করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে এরকম প্রসিকিউশন আরো দায়িত্ববান হবে, যাতে জঘন্য অপরাধীরা ছাড়া না হয়। এমসি কলেজের সেই ঘটনা আজকে যে রায় হয়েছে, তা এখানে যারা আত্মীয় স্বজনরা এসেছেন, তারা আসলে আসামি পক্ষে যারা স্বজনরা এসেছেন, তারা আসলে কান্না বিন্দু করছেন।